যারা ফেসবুকে আছি ভাইয়ের কথা কি শোনা যাচ্ছে তো জানাও। যারা আমরা ফেসবুকে আছি ভাইয়ের কথা কি শোনা যাচ্ছে? ঠিক আছে। কেমন আছো তোমরা আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? কেমন আছেন আপনারা? অনেকদিন পরে আপনাদের সাথে দেখা। কেমন আছেন? আর যারা অ্যাপে আছেন আপনারা একটু জানান আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে নাকি না, একটু জানান। ঠিক আছে, সবাই ভালো আছি। শিক্ষার্থী না তোমরা? তোমরা কি? এই তো ভাইয়া ভালো আছি আমিও। তোমাদের সাথে আমার মনে হয় সাধারণ গণিতে তোমাদের সাথে প্রথম ক্লাস আমার এটা, তাই না? তোমাদের মনে উচ্চতর গণিতে ক্লাস নিয়েছি, সাধারণ গণিতে মনে হয় নেওয়া হয়নি। ওয়েব অ্যাপেও শুরু হয়ে গিয়েছে ক্লাস, তোমরা ফেসবুক থেকে বা অ্যাপ থেকে যেখান থেকে খুশি সেখান থেকে ক্লাস করতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি সামনে চলে আসি। একটু আগে হলো ক্লাস 9দের তোমাদের ছোট ভাই বোনদের ক্লাস নিলাম, এখন হলো তোমাদের ক্লাস নিব। তোমরা হলো ক্লাস 10-এ পড়ো, বড় হয়ে গিয়েছো তোমরা, অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস। তোমাদের কি আমি জেনারেল ম্যাথ নিছিলাম? তোমাদের মনে জেনারেল ম্যাথ একটা নিছি, হায়ার ম্যাথ মনে হয় নিইনি। তোমাদের সাথে হায়ার ম্যাথও দেখা হবে কালকে। তো তোমাদের মোটামুটি মনে করো সামনে সকালে ঘুম থেকে ওঠার পর আমার চেহারা দেখবা, রাতে ঘুমানোর আগে আমার চেহারা দেখবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সবাই তাড়াতাড়ি জয়েন করো। ওদের শেখাচ্ছিল পরিসংখ্যান, মনে আছে তোমাদের পরিসংখ্যান অধ্যায়টা? ওদের হলো পরিসংখ্যান পড়াইছে ওদেরকে। গতকালকে প্রথম ক্লাসে শিখেছিলাম হলো গণসংখ্যা নিবেশন সারণী, এরপরে শিখেলাম হলো কিভাবে গড় বের করতে হয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে বড় পদ্ধতিতে কিভাবে কোনভাবে বের করা যায়। আবার লাস্টের দিকে আজকে মধ্যক বলে ফেলেছি, তোমাদের মনে আছে তাই না? খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা ঠিক আছে, হায়ার ম্যাথ নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমার পরিচয় না দিই, কারণ তোমরা আশা করি অলরেডি পরিচয় জানো, তাও একটু বলে রাখতে হয়তো অনেকে বলে যেতে পারো। ভাইয়ের নাম হলো দীপিত সাহা, বর্তমানে হলো বুয়েটে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেছি। ভাইয়ের কলেজ ছিল নটর ডেম কলেজ আর কি, আর স্কুল ছিল আইডিয়াল স্কুল কলেজ আর কি। এই হলো ভাইয়ের পরিচয়। আর এখন তোমাদের আমি ক্লাস নিব, গণিত ক্লাস, সাধারণ গণিত ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। লেকচার নাম্বার 1, অধ্যায় নাম্বার 14, অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা। এই অধ্যায়টা থেকে আমরা কেউ অ্যান্সার করতে চাই না, তাই না? খুবই বোরিং একটা অধ্যায়, ভালো লাগে না এই অধ্যায়টা। সেই বোরিংটাকে আমি একটু মজা করানোর চেষ্টা করবো, মজা করে বোঝানোর চেষ্টা করবো। আর একটা জিনিস, এইটা থেকে খুব একটা সৃজনশীল প্রশ্ন আসে না পরীক্ষায়, বাট তার মানে এমন না যে আসবেই না, সামনে আসতেও পারে। আমরা কিছু জিনিস যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথ তোমাকে দাগাই দিব ওগুলো। তোমার কাজ হচ্ছে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আমি যেগুলো ক্লাসে করাচ্ছি ওগুলো একটু করে বাসায় প্র্যাকটিস করে রাখবা, তাইলেই হয়েছে। হ্যাঁ, তোমাদেরকে আমি বইয়ের সাহায্যে পড়াবো যাতে তোমরা বইয়ের সাথে মিলাইতে পারো, এবং বইটা আমি যখন দাগাবো তুমি তোমার নিজের বইতেও সেই জিনিসটা দাগাবা, তাহলে পরীক্ষাকে বইটাই বিষয় দিতে পারবা, ঠিক আছে? তাহলে চলেন আমরা কথা না বাড়ি আমরা আমাদের ক্লাস আজকে শুরু করে ফেলতেছি। তো আমরা ফার্স্ট শুরু করবো হলো উদাহরণে কিছু ম্যাথ দিয়ে, তবে তার আগে কিছু ফর্মুলার মধ্যে জানা লাগবে আমাদের, সেই জানার ফর্মুলাগুলো এখানে লিখে রাখছি। দেখো, প্রপার্টিজ অফ রেশিও এবং প্রপোর্শন, বাংলা বলা হচ্ছে অনুপাত ও সমানুপাতের ধর্ম। এগুলো মোটামুটি তোমরা জানো অলরেডি, তাও তোমাদেরকে দেখাই দিতেছি। হ্যাঁ, যেমন প্রথমটাই দেখো, a বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হইলে, দেখো তোমাকে বলা হয়েছে a বাই বি ইকুয়াল টু এক্স ডিভাইড বাই ওয়াই এন্ড সি বাই ডি ইকুয়াল টু এক্স ডিভাইড বাই ওয়াই যদি হয়, তাহলে কিন্তু আমি বেসিক্যালি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি বলতে পারি, তাই না? যেমন এখানেও এক্স বাই ওয়াই আছে, এখানেও এক্স বাই ওয়াই আছে, তাহলে ভাই a বাই বি ইকুয়াল টু সি বাই ডি বলি, সিম্পল। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে সুন্দর করে বলা আছে যে, এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে বলা আছে যে a বাই বি ইকুয়াল টু হলো b বাই a। যদি এটা হয় তাহলে আমি a ইকুয়াল টু b বলতে পারি। এমনি তুমি একটু বজ্রগুণন করো, তাহলে কিন্তু a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার হয়ে যায়। রুটে রুটে কাটা, স্কয়ারে কাটা গেল, স্কয়ারে কাটা দিলে a ইকুয়াল টু b এসে পড়তেছে। এখানে দেখো এই কথাটাই লিখছে, ঠিক আছে? ব্যস্তকরণ মানে কি? ব্যস্তকরণ মানে জাস্ট উল্টে দেওয়া। দেখো এখানে বলা আছে a বাই b এক্স বাই ওয়াই, উল্টে দিলে কি হবে? b বাই a ওয়াই বাই এক্স। এখানে দেখো এটি লিখছে b বাই a ওয়াই বাই এক্স। সেটাকে বলা হয় ব্যস্তকরণ, এটাকে বলা হয় কি? ব্যস্তকরণ। পরবর্তীতে বলা হয়েছে a বাই b ইকুয়াল টু এক্স বাই ওয়াই। একান্তকরণ মানে কি? মনে করো কোনাকুনি গুণ দিবা, এটাকে একান্তকরণ বলা হচ্ছে। তো দেখো a বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তুমি একটু সিম্পলি জাস্ট কোনাকুনি মনে করো, তুমি বেসিক্যালি এটা আর এটাকে একটু জায়গা চেঞ্জ করবা, এটাকে নিচে আনবা, এটাকে উপরে আনবা, এটা তো করা যায়। তাহলে বেসিক্যালি a বাই এক্স ইকুয়াল টু b বাই ওয়াই, এটা এখানেই বলা হয়েছে লাস্ট লাইনে। এটাকে বলা হয় একান্তরকরণ, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা সবাই বুঝতে পারছি। পরবর্তী আরো কয়েকটা এখানে ধর্ম দেওয়া আছে। প্রথমটা বলা হয়েছে আর গুণন, বেসিক্যালি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে আমরা কি করতে পারি? আমরা বেসিক্যালি ভাই এগুলো জানি অলরেডি, যে এই বরাবর গুণ দেন আর এই বরাবর গুণ দেন, তাহলে এডি ইকুয়াল টু বিসি পাবেন, ঠিক আছে? যোজন বিয়োজনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যোজন বিয়োজন বেসিক্যালি এক যোগ করলে যোজন হয়ে যায়, এক বিয়োগ করলে বিয়োজন হয়ে যায়। আর যোজন বিয়োজন মানে কি? যোগ করবে একবার, বিয়োগ করবে একবার। এটা আমরা অনেক পড়ছি, তাই না? এই যোজন বিয়োজন কিন্তু প্রত্যেকটা ম্যাথেই মোটামুটি লাগতো আমাদের যখন আমরা ত্রিকোণমিতি পড়ছিলাম, ঠিক আছে? এই ভিডিও ক্লিয়ার না? একটু বলো তো, একজন বললো হঠাৎ করে ভিডিও ক্লিয়ার না। কয়টা লাগবে? পাঁচটা ক্লাসের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, না আমার বুয়েট লাইফ শেষ হয়নি, আমার পরীক্ষার সামনে। আমার পরীক্ষা হলো রবিবারে আমার লাস্ট পরীক্ষা, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা বইয়ের যে জিনিসগুলো দেওয়া আছে উদাহরণে, ওইগুলো একটা একটা করে পড়বো, বলে একটা একটা করে পড়বো। দুটি ত্রিভুজের উচ্চতা যদি সমান হয় তাহলে এদের ক্ষেত্রফল ও ভূমিও নাকি সমানুপাতিক। তো আমরা একটু শিখি এটা কেমনে হইলো, কারণ অনেকে তো বিশ্বাস করবা না। আমি যদি বলে দিই যে ভাই এটা মুখস্থ করেন, তোমরা তো রাগ করবা। তোমাকে রাগ করছো? হ্যাঁ, তোমরা তো রাগ করো যে ভাই আপনি এটা কেন বললেন, প্রমাণ করে দেখান। তাহলে তো আমি বিশ্বাস করতে পারতেছি না, তাই না? আচ্ছা আপনাদেরকে আমি প্রমাণ করে দেখাবো।
দেখি একটু সুন্দরভাবে হয়েছে মোটামুটি, আশা করি। ঠিক আছে, রাগ করে না তুমি। হ্যাঁ, এখন যে রাগ করার ট্রেন শুরু হয়েছে, এখন ফেসবুকে ঢুকলে গেলে দেখি তোমার তো কালকে পরীক্ষা, কিন্তু তুমি তো কিছু পড়াশোনা করলে না, রাগ করলা। আচ্ছা যাই হোক, সো এটার উচ্চতা হলো এইচ, এবং এই একটা নতুন ত্রিভুজ আঁকলাম, এমন ভাবে আঁকলাম যাতে এটার উচ্চতাও এইচ হয়। একটু সুন্দর করে আঁকি, এটার উচ্চতাও এইচ হয়, এখানে এইচ হয়। দুটো ত্রিভুজের উচ্চতাই হলো এইচ। এবার গলা ভেঙে গেল নাকি এবার? এবিসি আর হলো ডিইএফ, দুটো ত্রিভুজ বলা আছে। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি, কি বলতো? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ বিসি ইন্টু এইচ। সেম ভাবে ট্রায়াঙ্গেল ডিইএফ এর ক্ষেত্রফল হলো হাফ ইএফ ভূমি গুণ উচ্চতা। তোমাকে যদি এখন বলা হয় যে ট্রায়াঙ্গেল এবিসি ডিভাইড বাই ট্রায়াঙ্গেল ডিইএফ করো, তাহলে কিন্তু কি হয় বলতো? দেখবে সুন্দরভাবে সবগুলো জিনিস কাটাকাটি চলে গেছে, যেমন হাফ বিসি ইন্টু এইচ ডিভাইড বাই হাফ ইএফ ইন্টু এইচ, কাটাকাটি দিলে বিসি ডিভাইড বাই ইএফ পাওয়া যায়। সেখানে এটাই বলা হয়েছে যে ভাইয়া যদি উচ্চতা সমান হয়, যখন যেমন দেখো আমাদের এখানে উচ্চতা যা ছিল এখানে কিন্তু সেম উচ্চতা, তো উচ্চতা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি সুন্দর করে যে আমরা পাবো হলো ট্রায়াঙ্গেল এবিসি দুটো ত্রিভুজের রেশিও ইকুয়াল টু হবে হলো, দুইটা ত্রিভুজের রেশিও ইকুয়াল টু হবে হলো তাদের ভূমিগুলার রেশিও, মানে অনুপাত। শেষ, এটাই বেসিক্যালি আমরা প্রমাণ করেছি এই লাইন থেকে। সবাই বুঝেছি আমরা? ক্লিয়ার? ছোট জিনিসপাতি, কঠিন কিছু না, ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝছি? চমৎকার, সবাই বুঝতে পারছি, ভেরি গুড। সেম জিনিসটাতেই উচ্চতার জায়গায় যদি ভাইয়া ভূমি লাগিয়ে দিই, এখন অনেক কঠিন হয়ে যাবে। কেউ কি রাগ করবা যদি বলি ভাইয়া তোমাদেরকে এই জিনিসটা বাসায় একটু চেষ্টা করবা? জাস্ট উচ্চতার জায়গায় ভূমি লাগাই দিছি, ভূমির জায়গায় উচ্চতা লাগাই দিছি, জাস্ট চেঞ্জ করে দিছি। তো তুমি যদি এটা বুঝো ওটাও পারবা। একজন বলছে ভাই একটু রাগ করছি, কেন রাগ করছো তুমি? হ্যাঁ, আচ্ছা আমি জিনিসটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমার বেসিক্যালি দুইটা ত্রিভুজ দেওয়া আছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। দুটো ত্রিভুজ আমি এমন ভাবে আঁকছি যাতে এদের উচ্চতা দুটোই সমান হয়। তো ভূমি কোনটা? এটা আমাদের ভূমি, এই ত্রিভুজের ভূমি হলো এটা। ভূমিগুলো কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, যেমন এটার ভূমি যদি তুমি বলো ছোট হাতের এ, এটার ভূমি ধরলাম আমি ছোট হাতের ডি, ভূমিগুলো কিন্তু ডিফারেন্ট, ভূমি সেম না, উচ্চতা সেম বলছি খালি। তো আমি ভাইয়া এটার ক্ষেত্রফল কেমনে বের করবো? হাফ ভূমি গুণ উচ্চতা, এখানে লিখছি হাফ ভূমি গুণ উচ্চতা, এটা সেম হাফ ভূমি গুণ উচ্চতা। এবার আমি দুটাকে ভাগ করছি, যে নাও দিয়ে লিখছি কি এই ইকুয়েশন নাম্বার 1 ভাগ ইকুয়েশন নাম্বার 2, দুইটা ইকুয়েশনকে ভাগ করো, ভাগ করলে কাটাকাটি চলে গিয়ে এই জিনিসটা থাকে। তো এটা লিখছি এটা ইকুয়াল টু এটা, দেখো এটা ইকুয়াল টু এটা। সেখানে এটাই বলা হয়েছে যে উচ্চতা যদি সেম হয় তাহলে ভূমিগুলোর ক্ষেত্রফলের যে রেশিও আর ওই সরি ভূমিগুলো বলা হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের যে রেশিও তাদের ভূমিগুলোর রেশিও সমান হবে আর কি। ঠিক আছে, ট্রায়াঙ্গেল এবিসি দিয়ে ক্ষেত্রফল বুঝিয়েছি, জি এটা লিখিয়ে দিই। ট্রায়াঙ্গেল এবিসি দিয়ে ক্ষেত্রফল বুঝিয়েছি, জি মুখে বলার সময় বলে দিছিলাম। আর আপনাদের এখন খাতার মধ্যে তোলা লাগবে না, হ্যাঁ আমি সব নোট সব দিয়ে দিব, তখন তোমরা লেকচার শিটটা দেখে তুলবে। এখন যদি কোনো কোশ্চেন থাকে হ্যাঁ জাস্ট জানাবা, তাই লিখেছে। আচ্ছা ঠিক আছে, সবাই আশা করি বুঝেছি। এখন আমরা আমাদের উপপাদ্যে চলে আসবো। দেখো এটা কত নম্বর উপপাদ্য ছিল তারাও তো তোমাদেরকে বই দেখাচ্ছি। এটা হলো আমাদের আমরা প্রথম যে উপপাদ্য করতেছি, এটা হলো এক্সাম্পলের এই যে উপপাদ্য নাম্বার 28, এই উপপাদ্য নাম্বার হলো 28, এটা আমরা করবো। তো তোমাদেরকে জাস্ট একটু রিডিং পড়াইতেছি। এখানে কি বলা হয়েছে, এখানে জালি কাজ আমার এখানে সেম জিনিস লিখবো আমি, তারপরে পড়াইতেছি একটু। এখানে সুন্দরভাবে দেখো বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। বেসিক্যালি এখানে বলা হয়েছে যে দেখো তুমি হলো বিসি হলো একটা বাহু, তুমি এই বাহু সমান্তরাল একটা লাইন টানছো ডিই, যে কোনো নাই, তুমি এখানে লাইনটা টানতে পারো, তুমি এখানে টানতে পারো, এখানে টানতে পারো, এখানে টানতে পারো, যেখানে মন চায় টানো, কোনো সমস্যা নেই। তুমি যেখানেই লাইনটা টানো না কেন, মেইন কথা হলো সমান্তরাল হইতে হবে। তো যদি ডিই এবং বিসি সমান্তরাল হয় তখন আমরা বলতে পারবো যে দেখো এডি ডিভাইড বাই ডিবি ইকুয়াল টু এই ডিভাইড বাই ইসি, এইটা সত্যি হবে। তো এটাই বেসিক্যালি আমরা প্রমাণ করবো। সবাই এতটুকু বুঝছি? তো এখানে যেভাবে আমি সেম ভাবে বলছি না যে ভাই ভিতরে লাইনটা টান দিচ্ছেন, তো পরবর্তী পার্টে এটাই বলছি বর্ধিতাংশ। বর্ধিতাংশ মানে কি, বাইরে যদি আপনি দাগটা টান দিতেন তাহলে কি হইতো ভাইয়া? তো আমি এটাই তোমাদেরকে এখন দেখাবো। চল এটি তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। আচ্ছা সো আমাদের ত্রিভুজটা আগে আঁকি। এটা হলো আমাদের ত্রিভুজটা, এটা হলো আমাদের এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজটা। খুবই ভালো কথা। তো আমি এখানে আরেকটা ত্রিভুজ আঁকতেছি, এই সেম টাইপের আরেকটা ত্রিভুজ আঁকতেছি, বড় করে দিই, ঠিক আছে। তো এই ত্রিভুজটাকে বলতেছি হলো আমি ডি ই ডি ই এবং এখানে বললাম হলো এফ, ঠিক আছে। তো আমি এখন প্রথম ত্রিভুজে বলতেছি যে আচ্ছা এই বিসি বাহুর সমান্তরাল আমি একটা লাইন টানলাম, লাইনটা হলো ডি, এটা হলো ডি। তো আমাকে প্রমাণ করতে হবে কি বলতো, প্রমাণ করতে হবে বেসিক্যালি এডি ইজ টু ডিবি ইকুয়াল টু এই ইজ টু ইসি। এই শোনো একটা জিনিস মনে রাখো, এখানে যেভাবে সাধারণ নির্বাচন বলা আছে না, পরীক্ষার খাতায় সেই জিনিসটাই তোমরা লিখবা, নিজের ভাষায় দরকার হলে লিখো, নিজের ভাষায় দরকার হলে লিখো। আমি সেই জিনিসটাই আবার তুলতেছি না, আমি জাস্ট আবার বলতেছি মুখে জিনিসটা, জাস্ট মুখে একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবা। ভালো করে একটু খেয়াল করি আমরা যে দেখেন ভাইয়া আপনাকে বেসিক্যালি বলা হয়েছে হলো যে কোনো একটা বাহু সমান্তরাল আপনি টান দিবেন। তো আপনি ভাবে বলতে পারেন যে ট্রায়াঙ্গেল এবিসি হলো দেওয়া আছে, যেখানে বিসি হলো একটা বাহু, খুবই ভালো কথা। ডিই হলো আমি বিসি সমান্তরাল আঁকলাম, ডিই হলো বিসি সমান্তরাল একটা লাইন টানলাম। আমাকে প্রমাণ করতে হবে যে এডি ইজ টু ডিবি ইকুয়াল টু এ ইজ টু ইসি, বাস এই জিনিসটাই, ঠিক আছে। নিজের মতো করে লিখবা। অঙ্কনে কি লিখতে পারো, অঙ্কনে কি লিখবা, ডি এবং ই বিন্দুকে যোগ করি। অঙ্কন যদি তুমি লিখতে চাও, যেমন আমাদের এই কিছু লেখা আছে, দেখো অঙ্কনে কি বলা হয়েছে দেখেন, যে বি এবং ই, সরি অঙ্কনে হলো বিই এবং সি যোগ করি, সরি অঙ্কনে হলো এই যে যোগ করি, দেখো অঙ্কন হলো এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এই যে আমার অঙ্ক, এই যে যোগ করে দিছি,
ঠিক? তো আমাদের বিশেষ নির্বাচনও শেষ, অঙ্কনও শেষ, এইবার আমরা প্রমাণ করবো। প্রমাণ, তবে তার আগে আপনি তো ভাই একটা ত্রিভুজের জন্য বুঝাইছেন, ওই ত্রিভুজ কি দোষ করলো, ও তো রাগ করবে। চল এটার জন্য আমরা সেম ভাবে একটু বুঝাই, এটাকে অন্য নাম দিই, কি নাম দিব? সবকিছু এবিসি হয়ে গেছে, তো থাক এবিসি হলে এবিসি নাম দিই। এটাকে ধরলাম সেম ভাবে এবিসি, এটাকে দিলাম সেম ভাবে এ, এটাকে দিলাম হলো বি, এটাকে দিলাম হলো সি। তো আমি এটা কি বলবো, এটা যেমন ভিতরে আমি দাগটা টানছি, আপনি তো বাইরেও দাগটা টানতে পারতেন, তাই না? সেখানে বেসিক্যালি বর্ধিত করবো জিনিসটাকে আমি। যেমন দেখো এই লাইনটাকে আমি, এই লাইনটা এই লাইন বরাবর আরেকটু বাইরের দিকে টেনে আনলাম, সেম ভাবে এই লাইনটাকে আমি আরেকটু বাইরের দিকে টেনে আনলাম, এমন ভাবে টানলাম যাতে দেখো আমি যখন দুটো জিনিস যোগ করবো, এই দুটো জিনিস যোগ করবো, এটা সমান হয়নি, দাঁড়া দাঁড়া, এটা দেখি তো সমান হয় নাই, হাই হাই কাম সারছে, এখনো সমান হয়নি, তো মহা ঝামেলা। দাঁড়াও, একটু বেশি কোনায় চলে গেছে জিনিসটা, এখনো সমান বানাতে পারতেছি না, বাম দিকে নিয়ে আসি। ঠিক আছে, এবার আশা করি সমান বানাতে পারবো। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, তো এখন আমি এটাকে নাম দিলাম ডি, এটাকে নাম দিলাম ই। তো ভাই এখন দেখেন সেম ভাবে বিসি আর ডিই হলো আপনার প্যারালাল, বিসি এবং ডিই হলো আপনার প্যারালাল। যেমন দেখেন এখানে লিখি বিসি এবং ডিই হলো প্যারালাল। কেউ আমাকে বলতে পারবা যে এই সেকেন্ড যে ত্রিভুজটা আঁকলাম এখানে আসলে কি প্রমাণ করতে হবে? দেখি বলতে পারো কিনা? তোমরা বাম দিকে ত্রিভুজটাকে তো জানো অলরেডি, যে এই ত্রিভুজটাকে অলরেডি তুমি জানো কি প্রমাণ করতে হবে, তাই না? তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে দেখো তুমি বাম দিকেটা জানো, ডান দিকেটা একটু বলো তো কি। সবাই রাগ করলে রাগ ভাঙা দেখি, সবাই রাগ করলে আমি তোমাদের রাগ ভাঙাবো, খালি আমাকে বলো বুঝতে পারতেছো কিনা, তাই হবে। জাস্ট আমাকে বলো ডান দিকে ত্রিভুজ আমি কি প্রমাণ করবো, বলো বলো তো। এবি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। ভেরি গুড, চমৎকার, 80%। এই যে চমৎকার পারছে। আপনি যদি এটার সাথে মিলা তাহলে বুঝতে পারবেন যে আমাকে এখানে প্রমাণ করতে হবে এডি ডিভাইড বাই ডিবি ইকুয়াল টু এই ডিভাইড বাই সিই। বাস এটা আপনার প্রমাণ করতে হবে। সেম জিনিস বেসিক্যালি প্রমাণ করবা, কিছুই না। ওকে, সেম জিনিস বেসিক্যালি প্রমাণ করবো। সো চলো আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, একটা দিয়ে কাজ করলে অন্যটা দরকার হলে তুমি এমনি পারবা। ঠিক আছে, পরীক্ষায় তোমার তো দুইটা দেখাইতে হবে না, তো পরীক্ষায় একটা আঁকবা, যেটা সুন্দর ত্রিভুজ আঁকবা, একে দেখাই দিবা। ঠিক আছে, তাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে চলো তাহলে আমরা শুরু করি। চলো আমরা শুরু করি। সামনে তো বিশ্বকাপ আসতেছে, কে কোন দেশের সাপোর্টার? প্রমাণ করা শুরু করার আগে একটু জিজ্ঞাসা করি, কে কোন দেশের সাপোর্টার? হ্যাঁ, আর্জেন্টিনা। ফেসবুকে লাইভ আসো তো ভাইয়া? এই কি বলে, এই ফেসবুকে লাইভ নাই জানো তো? হ্যাঁ আসো তো ফেসবুকে লাইভ। এই তুমি ভয় পাই দিছো আমাকে। আর্জেন্টিনা, আরে বাহ চমৎকার, সবাই আর্জেন্টিনা হয়ে গেছে। এখন ব্রাজিলও দেখি আছে, আয় হায় রে, ব্রাজিল হয়ে গেছে। আমাকে একটু বলো তো তোমাদের একটা স্টোরি আমি শুনতে চাই। সেটা হলো তুমি যে আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এটা কিভাবে ডিসাইড করছো তোমরা? মানে কেন তুমি আর্জেন্টিনা বা কেন তুমি ব্রাজিল, কেন? ও ভাই পর্তুগালও দেখি আছে, ভাই একজন বলছে ভাই যে দল জিতে সেটাই আমি। চমৎকার, এই তো ভালো, ভেরি গুড। আমি কোন দল স্যার একটু পরে বলতেছি, দেখি বলো তো। আচ্ছা আচ্ছা, তোমার বেসিক্যালি আমি যখন যেটা হচ্ছিল যে আমি আসলে আর্জেন্টিনা, আমি হলো আর্জেন্টিনা সাপোর্টার, মেসি ভক্ত বলা যায়। তো আমি হলো ছোটবেলায় অত খেলা দেখতাম না আর কি। তো একদিন ভ্যানে যাওয়া আসা করতাম। তো ভ্যানে যখন যাওয়া আসা করতাম, আমার একটা বড় ভাইয়া ছিলেন, তুমি আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করে যে এই দীপ নেক্সটে তো বিশ্বকাপ আসতেছে, তুই কোন দলের সাপোর্টার? আমি তো টেনশনে পড়ে গেছি, আমি তো বাংলাদেশ বলছি, বাংলাদেশ। বাংলাদেশ তো ওয়ার্ল্ড কাপে খেলতে পারে না। আমি তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মন খারাপ করে বললাম তাহলে ভাই কোন কোন দল আছে আমাকে একটা অপশন দেন ভাই, আমি একটু চুজ করি আর কি। ঠিক আছে, তো ভাইয়া বলেন যে দেখ আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, তুই যদি আর্জেন্টিনা সাপোর্ট করস তাহলে আমাদের দলটা অনেক ভারী হবে। তো আমি তো ভাবলাম না, এই মহৎ মহৎ এই উদ্দেশ্য, আমি যদি জয়েন করি একটা দল যেহেতু ভারী হবে, আমার একটা কন্ট্রিবিউশন থাকবে, একটা ইম্পর্টেন্স আছে, একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি, তাহলে বরঞ্চ আমি আর্জেন্টিনাটাই সাপোর্ট করি। এই যে সাপোর্ট করা শুরু করলাম, এরপর থেকে আর্জেন্টিনাই চলতেছে, বুঝছো? কিন্তু অনেকে দেখি রাগ করছো, ঘটনা তো ঝামেলা পড়ে গেলাম। হ্যাঁ, যারা ব্রাজিল ফ্যান আছো রাগ করো না, ঠিক আছে, রাগ করো না। হ্যাঁ আসেন, আমরা যেটাই সাপোর্ট করি না কেন, দিন শেষে আমরা কি বলতো, যে জিতবে আমরা সেটাই হয়ে যাবো। ঠিক আছে, দেখা যাবে আর্জেন্টিনা ব্রাজিল কেউই বা জিতে নেই, ওই যে পর্তুগাল থেকে জিতে গেছে, হইতেই পারে। ঠিক আছে, আচ্ছা টাকা কিছু না বলি, কারণ কিছুটা বললে পর্তুগালের যারা ফ্যান, যারা রোনালদো ফ্যান, তারা আবার একটু মন খারাপ করতে পারো, তাই বললাম না কিছু। ঠিক আছে, তাহলে কিন্তু অনেক কিছু বলে ফেলতাম, সামনাসামনি হলে বলে ফেলতাম। আর এখন আমি বললে তোর তো মন খারাপ করে রিভিউ তো দিয়ে দিবা ঠান্ডা, তাহলে আমি শেষ হয়ে যাবো। ভাই ক্লাসে তো রিভিউ ভালোবাসে নাই। আচ্ছা দেখ এরকম কেউ করিও না, ঠিক আছে। আচ্ছা আসেন, আমি চলেন, আমরা প্রমাণটা কি করতেছিলাম মনে আছে আশা করি, তাই না? যে ভাইয়া এডি ইস টু ডিবি ইকুয়াল টু এ ইস টু ইসি। তো এটা এখান থেকে দেখাচ্ছি আবারও, এটা ইস টু এটা ইকুয়াল টু এটা ইস টু এটা। চলো এবার প্রমাণ শুরু করি আমরা, প্রমাণ শুরু করি। সো এক নাম্বার স্টেপ, তুমি ফার্স্ট অফ অল ট্রায়াঙ্গেল এডিই এবং এবং ট্রায়াঙ্গেল ডিবিই, এই দুটো ট্রায়াঙ্গেলকে কনসিডার করো। দেখো আবারও বলতেছি কোন দুটো ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা ভাই এবং এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করবো। দেখা যাচ্ছে তাই না, এটা এবং এটা। সো একটু দুইটা ভালো করে খেয়াল করতে, এই দুটো ত্রিভুজে কিছু একটা জিনিস সমান। আমি তোকে দুটো জিনিস তোমাকে পড়াইছিলাম, কি কি? যে ভাই উচ্চতা যদি সমান হয় এদের ক্ষেত্রফল এবং অনুপাতগুলো ভূমিগুলো সমানুপাতিক হবে। সেইভাবে ভূমি যদি সমান হয় তাহলে ক্ষেত্রফল এবং উচ্চতা সমানুপাতিক হবে। আমি তোমাকে জানতে চাইছি যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এই দুটোর মধ্যে কি যেন একটা সমান আছে, কি সমান আছে? কি সমান আছে? চমৎকার, ভেরি গুড। হাইট সমান আছে, উচ্চতা সমান সমান আছে। যারা এটা বুঝতে পারছো না তোমাদের জন্য আমি একটু অন্যভাবে আইকে দেখাবো জিনিসটাকে। দেখো এডিই, তো আমি এটাকে আবার আঁকলাম, এই যে এডিই। তো আমি এটা উচ্চতা যদি বের করতে চাই, এটা হলো এ, এটা বি, এটা ই। তুমি উচ্চতা বলতে পারো ভাই আমি এটা উচ্চতা ইউজ করবো, ফাইন, এটা ইউজ করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এটাকেও তো উচ্চতা হিসেবে ইউজ করতে পারো, পারো না? এটা উচ্চতা ইউজ করতে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। উচ্চতা বেসিক্যালি কোনটা বাহু, কোনটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বা করে হয়েছে। তো আমি এবার উচ্চতা এঁকে ফেললাম। তোমার নিচের দিকে দেখো আরেকটা ত্রিভুজ হয়ে গেছিল, ওই ত্রিভুজটার নাম দিলাম হলো আমি এরকম ডাক দিলাম, এরকম দিলাম। এটা হলো বি, এটা হলো ই। সেখানে ডিবিই, যে দেখো ডিবি, এই ত্রিভুজের একটা উচ্চতা আছে,
এটার উচ্চতাটা কত? ভালো করে দেখো। তো তুমি যদি এখানে নাম লেখা পি, তো তোমার দুইটা ত্রিভুজেরই উচ্চতা হলো পিই। একটু কল্পনা করো তো, এটাকে একটু ডিফারেন্ট কালি দিয়ে আঁকি দাও, এটাকে একটু ডিফারেন্ট কালি দেয়। দুইটা ত্রিভুজেরই উচ্চতা হলো পিই। কেমনে দেখো, তোমার বেসিক্যালি এরকম ভাবে নিচের ত্রিভুজটা আঁকলাম, তাই না? তো তুমি এর উচ্চতা কেমনে আঁকবা? আমরা নর্মাল উচ্চতা কেমনে আঁকতে পারি দেখো তো। আমি তোমাদেরকে ডি লিখলাম, বি লিখলাম, ই লিখলাম। এবার এই ছবিটাকে একটু ঘুরে দিই, একটু ঘুরে দিলাম, দেখছো? খেয়াল করছো? এবার যদি আমি লম্ব একটা টানি এখানে, তাহলে দেখো তো এটাকে একটা উচ্চতা বলা যায় না? তো এটা বেসিক্যালি পি বিন্দু ছিল। খেয়াল করছো? বিশ্বাস হচ্ছে এবার? তাহলে যদি বিশ্বাস না হয় তোমাদেরকে আমি আবার এই ছবিটা ঘুরাচ্ছি। এই ছবিটা দেখো, তাকাও তাকাও। আমি কিন্তু হলুদ ত্রিভুজটার জন্য উচ্চতা বের করে যাচ্ছি। তো তুমি বেসিক্যালি আবার তাকাও এটার দিকে। ঘুরাচ্ছি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, হলুদ ত্রিভুজটা খেয়াল করো। হলুদ ত্রিভুজ, হলুদ ত্রিভুজ, হলুদ ত্রিভুজ। এই যে হলুদ ত্রিভুজে দেখো তো, হলুদ ত্রিভুজের উচ্চতা কোনটা? এই গোলাপি কালারের লাইনটা না ভাইয়া? হলুদ ত্রিভুজের উচ্চতা কোনটা? এই গোলাপি কালারের লাইনটা। যদি বাইরে হইতেছে তোমার কাছে মনে করে ভাই বাইরে রাখছেন কেন? উচ্চতা তো টেনশন করার দরকার নাই, তুমি যদি বর্ধিত করে উচ্চতা বের করো। তো বেসিক্যালি এখানে মাত্র যা বললাম যে দেখেন হলুদ ত্রিভুজের উচ্চতা হলো এটা, আর এ বি ডি সরি এ আর ডি এ ডি ই এটার উচ্চতা কিন্তু পি। সো দুইটার উচ্চতাই বেসিক্যালি তোমার, দুইটার উচ্চতাই বেসিক্যালি তোমার এই লাইনটা। আমরা কি জানি যে যদি দুইটা ত্রিভুজের উচ্চতা সেম হয় তাহলে তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত, তাদের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু কি হবে? ভূমিদ্বয়ের অনুপাত। ভূমি কোনটা বলো তো? এই আমাকে বলো এডি ই, এটা ভূমি কোনটা? কোনটা ধরতেছি? ভূমি। এডি ধরছি ভূমি, তাই ভাই। নিচে হলুদ ত্রিভুজের ভূমি কোনটা ভাই? বিডি। এইগুলো আমার ইকুয়েশন নাম্বার 1। যদি এই পর্যন্ত বুঝে থাকো, ছোট্ট করে একটা ওয়াই লিখো। যদি কোনো কিছু বুঝতে না পারো সেটাও ভাইয়াকে জানো। পার্পল কালার, ওরে বাবা, এটা পার্পল কালার না পিঙ্ক কালার? আমি তো সবাইকে পিঙ্ক কালার বলতেছি। হ্যাঁ রে, তোমার পার্পল কালার নাম দিয়ে দিলা, তো পিঙ্ক কালার বললাম যদি। আচ্ছা বলেন। ওকে, আমি এটা অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তোমার বেসিক্যালি কাজ হলো কঠিন কিছু না। দুটো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ ধরবা। আমি ফার্স্ট অফ অল ধরে ফেলছি হলো এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এবং আমি দেখলাম যে এই দুটো ত্রিভুজের উচ্চতাটা সেম। কেমনে দেখেন ভাইয়া, এই ত্রিভুজের উচ্চতাটা হলো এটা। যদি আমি ধরি, হ্যাঁ, উচ্চতা কিন্তু অনেকভাবেই ধরা যায়, অনেকভাবে উচ্চতা রাখা যায়। যেমন এটাকে তুমি উচ্চতা ধরতে পারো, এটাকে উচ্চতা ধরতে পারো, এটাকে উচ্চতা ধরতে পারো। তো আমি ধরলাম হলো এইটার উচ্চতা, ঠিক আছে? খুবই ভালো কথা। সো আমার এই ত্রিভুজটার উচ্চতা হলো পিই। সেম ভাবে এই হলুদ ত্রিভুজটার উচ্চতা কিন্তু পিই। যাদের বিশ্বাস হচ্ছে না তাদের জন্য আমি বলছিলাম যে দেখো তুমি এটা ডুপ্লিকেট করে এখানে আনো, এবার এটাকে একটু ঘুরাও জিনিসটা, এই যে ঘুরাও। দেখো তো হলুদ ত্রিভুজের উচ্চতাকে, এই গোলাপি কালারের লাইনটা, এই পার্পল কালারের লাইনটা, পার্পল কালারের লাইনটার নাম কি ছিল? পিই, তাই না? এবার বুঝতে পারছো দুইটা ত্রিভুজের উচ্চতাই যে সেম। ক্লিয়ার? বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, সবাই বুঝে থাকলে ভাইয়াকে একটু জানো এবার। ওকে, যেমন এটা আমি উল্টে দিচ্ছি তোমাকে, নাও এই যে না উল্টে দিলাম, নাও। বিশ্বাস হয়েছে? দেখেন হলুদ কালারের ত্রিভুজের উচ্চতা কোনটা? পার্পল কালারের লাইন। সবুজ কালারের ত্রিভুজটার উচ্চতা কোনটা? পিঙ্ক কালারের লাইন। আমি পিঙ্কই বলবো, পার্পল বলবো না, দেখো। ঠিক আছে, পার্পল উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এবার সেম ভাবে আমরা অন্য যে ত্রিভুজ কনসিডার করতেছি, কিন্তু কোন ত্রিভুজ কনসিডার করবো এখন বলো? আপনি এটা ধরে ফেলছেন এবং এটা ধরে ফেলছেন, তাহলে এখন বাকি থাকে কোনটা? এই ত্রিভুজটা ধরেন আর এই ত্রিভুজটা ধরেন। তাহলে আমি এখানে এটি লিখবো সেম ভাবে যে যে ট্রায়াঙ্গেল এডিই এবং ট্রায়াঙ্গেল সিডিই এই দুটোর মধ্যে সেম ভাবে কনসিডার করি। তো কেউ কি আমাকে বলতে পারবা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি সেম? দেখো তো এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এদের দুজনের মধ্যে কিছু একটা জিনিস সেম। কি সেম বলো তো? কি সেম? কি সেম বলো তো? কি সেম? হাইট, উচ্চতা সেম। এই উচ্চতা সেম, উচ্চতা সেম। দেখো আবার সেম ভাবে তুমি সেম ভাবে চিন্তা করো ভাইয়া। এই পয়েন্ট থেকে আমি এখানে একটা কি আঁকলাম? উচ্চতা আঁকলাম, তাই না? তাহলে ভাইয়া আপনি এবার যদি এই ত্রিভুজটা ধরেন, তাহলে এই ত্রিভুজের উচ্চতা হলো এই যে সাদা লাইনের ডটেড লাইনটা। আবার আপনি চাইলে এই ত্রিভুজটা ধরতে পারেন, এই ত্রিভুজটার উচ্চতাও কিন্তু সাদা কালারের ডটেড লাইনটা। কেমনে? বিশেষ না হলে আপনার খাতাটাকে একটু ঘুরে দেখেন। আমি বোর্ড তো ঘুরাতে পারতেছি না, আপনি খাতাটাকে একটু ঘুরে দেখেন, তাইলেই হবে। বুঝছো? ক্লিয়ার? দেখো আমি তাও তো মার্ক করে দিচ্ছি যে এই আরেকটা ত্রিভুজ হলুদ কালার, যেটা যে হলুদ হলুদ হলুদ। এবার একটু ছবিটাকে আমি ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, সবাই একটু তাকাও মনোযোগ দিয়ে। হলুদ কালারের ত্রিভুজের উচ্চতা দেখো তো, হলুদ কালারের ত্রিভুজ, এই হলুদ কালার ত্রিভুজ, দেখো তো উচ্চতা কোনটা? হলুদ কালার ত্রিভুজের সাদা ডটেড লাইনটা। বিশেষ হয়েছে সাদা ডটেড লাইনটা হলুদ কালার ত্রিভুজের উচ্চতা। তাহলে আমি বলতে পারি যে ভাইয়া দুইটা ত্রিভুজের উচ্চতা কিন্তু আমার এই কিছু সেম। তো দুইটা ত্রিভুজের উচ্চতা যদি সেম হয়, আমরা কি জানি? শিখছি যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু এদের ভূমিদ্বয়ের অনুপাত। তো বলো এডি ত্রিভুজের ভূমি কোনটা ধরবো? এই। আর হলুদ ত্রিভুজের ভূমি কোনটা ধরবো? ইসি। তাহলে আমি এটাই দিচ্ছি, এই আর হলো ইসি। তাহলে এই দেখো দুইটা স্টেপ না, দুইটা ইকুয়েশন শেষ। দুইটা ইকুয়েশন আমাদের শেষ। এবার 3 নাম্বার ইকুয়েশন চলে যাচ্ছে, 3 নাম্বার ইকুয়েশনে চলে যাচ্ছে। এটা মুছে দিই আমি। 3 নাম্বার ইকুয়েশনে চলে যাচ্ছে। বইয়ের মধ্যে সেম জিনিস লেখা আছে, ওকে, বইয়ের সেম জিনিসই পড়াচ্ছি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো মাত্র যে একটা ত্রিভুজ আছে না, যে ট্রায়াঙ্গেল বিডিই, এই ত্রিভুজটা এবং ট্রায়াঙ্গেল সিডিই, বলো তো এই ত্রিভুজ দুটো কি সমান নাকি না? চিন্তা করো তো। আবার বলি, মাত্র যে বিডিই এবং সিডিই লিখছি, জাস্ট ছবির দিকে তাকাও। এই দুটো ত্রিভুজ কি তোমার সমান লাগতেছে? সমান বলতে ক্ষেত্রফলের দিক দিয়ে সমান লাগতেছে। ক্ষেত্রফল কি সমান লাগতেছে? ক্ষেত্রফল কেমনে বের করে? ভূমি গুণ উচ্চতা। আর কিছু চিন্তা করার দরকার নেই। তুমি যে চিন্তা করো ভাই ভূমি কি সেম? এই দুটো ত্রিভুজের ভূমি কি সেম? হ্যাঁ, ডি কি ভাই ভূমি ধরতে পারেন। উচ্চতা কি সেম? অবশ্যই উচ্চতা সেম ভাই। এই যে উচ্চতা, এই যে এটা, তো উচ্চতা দুটো ত্রিভুজের ক্ষেত্রে সেম আসতেছে। আবারও দেখাচ্ছি তোমাকে, দেখো যারা দেখতে পাচ্ছ না। এই হলো একটা ত্রিভুজ আমার, সরি
এই হলো একটা ত্রিভুজ আমার, তাই না? আর আরেকটা ত্রিভুজের অন্য পাশে এই হলো আরেকটা ত্রিভুজ। আমি তোমাদেরকে বলছি দেখো তো এই দুটো ত্রিভুজের কি ক্ষেত্রফল সেম নাকি না। তুমি বলছো যে ভাই এই বাহুটাও হলো ডিই, এই বাহুটাও হলো ডিই, তাহলে এদের দুজনের ভূমি তো সেম, ক্ষেত্রফল কেমনে সেম হবে তাহলে? যদি উচ্চতাও সেম হয়। চলেন ভাই এর উচ্চতা বের করি তো, ডট 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 এই দিলাম লাইনটা। আবার সেম ভাবে এটার উচ্চতা বের করেন, ডট 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 এই দিলাম লাইনটা। তাহলে ভাই উচ্চতা তো সেমই লাগতেছে, তাই না? যেমন এখানে দাও এই ডট 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 লাইনটা দাও, আবার এখানে সেম হবে এই ডট 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 লাইনটা দাও। বলো এই দুটো ডট লাইন কি সেম লাগে না তোমার কাছে? অবশ্যই দুটো লাইন ডট লাইন সেম হবে, তাইলেই তো হয়ে গেল। তাইলেই তো আমি বলতে পারি যে দেখেন ভাইয়া এই দুটো ত্রিভুজ তার মানে ক্ষেত্রফল এদের সেম। তো ক্ষেত্রফল যদি সেম হয় আমি লিখে দিচ্ছি সুতরাং ট্রায়াঙ্গেল বিডিই ইকুয়াল টু ট্রায়াঙ্গেল সিডিই। এখানে দেখো তোমাদের বইও এই সেম কথাটা আমি যা লিখছি হুবহু সেম লেখা আছে। তোমাদের কেমন দেখাচ্ছি ধাপ 1 উচ্চতা সেম উচ্চতা বিশিষ্ট একটা সমীকরণ বের করছে। নেক্সট এটা দেখো ধাপ 2 সেম উচ্চতা বিশিষ্ট আরেকটা সমীকরণ বের করছে। ধাপ 3 এটাই আমরা মাত্র করতেছিলাম যে দেখেন ভাই এই দুটো ত্রিভুজের আসলে ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফল যদি সেম হয় তাহলে কি লিখতে পারি? কি লিখতে পারি একটু দেখো তো। আগের পেজে কি ছিল? আগের পেজে কি ছিল? এখানে ছিল ডিডিই, এখানে ছিল সিডিই। ভাই এই দুটো সেম, এই দুটো সেম, তাহলে তো আমি এটা আর এটা সেম করে ফেলতে পারি না? পারি না কি পারি না বলো? আমি আবার লিখে দিচ্ছি এই জিনিসটা দেখো। তুমি বলছো এই দুটো সেম, আমি আগের পেজ থেকে কি পাইছি? আমি আগের পেজ থেকে চাইনি হলো এটা এইভাবে না দেখায় বই থেকে দেখাই দাও। এখানে জায়গা নেই আসলে আমার এখানে, তোমাদের বই থেকে দেখাচ্ছি। এখন তুমি দেখতে পারবা সাথে দেখো। তো তুমি একটু ভালো করে দেখো, এখানে বিডিই দেওয়া আছে আর এখানে ডিইসি দেওয়া আছে। এই দুটো জিনিস বেসিক্যালি ভাইয়া সেম। এটা যা কথা এটা তাই কথা। তাহলে আমাকে একটু বলো তো তুমি যে ভাই এডিই এখানেও এডিই আছে, নিচের দুটো যদি সেমই হয় তাহলে বেসিক্যালি ভাই এই পাশে যা আছে এই পাশে তা আছে এবং এরা দুজন সেম হবে, এরা দুজন সেম হবে। যদি এরা দুজন সেম হয় তাহলে অবশ্যই এই দুটো সেম হইতেই হবে, তাই না? তুমি জাস্ট এই যে বিডি দেওয়া আছে তুমি এটাকে কেটে বিডি লিখে দাও, পারবা না লিখতে? কেটে বিডি লিখে দাও, কোনো সমস্যা আছে? কেউ তোমাকে কাটতে পারবে? পারবে না তো। তো তুমি মাত্রই বলছো ক্ষেত্রফল সেম, তাহলে আমার বলো এডিই ডিভাইড বাই বিডিই, এডিই ডিভাইড বাই বিডিই। তো দুটো যদি সেম হয় তাহলে এই অনুপাত আর এই অনুপাত তো সেম বলতে পারি আমি। তাহলে এখানে এই কথাটাই বলা হয়েছে, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। সো বুঝছেন? আমি এই কথাটাই এখন এখানে লিখে দিচ্ছি। ওকে, তো তোমরা বই থেকেও দেখতে দেখাইলাম আর আমিও লিখে দিলাম। সেখান থেকে এই লাইনের পরে আমরা লিখবো হলো যে দেখেন ভাইয়া সুতরাং সুতরাং এডিই ট্রায়াঙ্গেল, এখানে কি দরকার কই গেল? ট্রায়াঙ্গেল এডিই, ট্রায়াঙ্গেল এডিই ডিভাইড বাই ট্রায়াঙ্গেল বিডিই ইকুয়াল টু হলো ট্রায়াঙ্গেল এডিই ইকুয়াল ডিভাইড বাই ট্রায়াঙ্গেল সিডি। তাহলে আমরা সুতরাং ভাবে বলতে পারি যে তার দুইটারই ডান পক্ষ সেম হবে। তার মানে হলো এডি ডিভাইড বাই ডিবি যা কথা, এই ডিভাইড বাই ইসি সেম কথা। সেগুলো প্রমাণিত হলো, প্রমাণিত। হ্যাঁ বুঝছেন কিনা আমাকে একটা জানো এবার। বুঝছো? তোমার একটা ত্রিভুজ হলে বুঝতেই হবে। আর তুমি যদি এটা বুঝছো তুমি ডান দিকেটা করে ফেলতে পারবা। বাট তোমাকে পরীক্ষা তো কঠিন দেবে না। পরীক্ষা দিলে এখানে প্রথম যে ত্রিভুজ যেটা সুন্দর দেখতে ওটা থেকে দিয়ে দিবে। তো টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে? দেন বুঝছেন কিনা বলো। ক্লিয়ার? 3 নাম্বার স্টেপটা বুঝো নাই? আমি জাস্ট বলছি যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সেম, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা ক্ষেত্রফল সেম। কেমনে ক্ষেত্রফল সেম বলছি তুমি একটু চিন্তা করে দেখো। আমি ছবিটাকে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি, দাঁড়াও। ছবিটাকে একটু ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি, একটু দাঁড়ান। যেহেতু অনেকের বুঝতে সমস্যা হচ্ছে যে ক্ষেত্রফল আসলে কেমনে ওদের ক্ষেত্রফল সেম। আমি এটা নিলাম, এটা নিলাম, এটা মুছে দিচ্ছি। এবার দেখো আমি এটাকে ঘুরাবো, ডুপ্লিকেট করলাম, নিচে আনলাম। ভালো করে খেয়াল করো, তোমার কিন্তু টার্গেট হবে, ফোকাস হবে হলো তোমার এই দুটো ত্রিভুজের উপর। এই যে এই একটা ত্রিভুজ, এই যে এই একটা ত্রিভুজ, আর একটা হলো এই একটা ত্রিভুজ বিডিই এবং সিডিই, বিডিই এবং সিডিই। সো এই দুটো ত্রিভুজের দিকে একটু তাকাও। এবার আমি এটাকে ঘুরাচ্ছি, এই যে ঘুরে দিলাম, এই যে ঘুরে দিলাম। এবার একটু খেয়াল করো, আবার আমি আঁকতেছি জিনিসটাকে ভালো করে দেখো। এই হলো আমার একটা ত্রিভুজ, এই হলো একটা আমার ত্রিভুজ, দেখছো? তো এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা? হাফ ভূমি, যে ভূমি হলো এটা, যে ভূমি হলো এটা, আর উচ্চতা হলো এই যে উচ্চতা লিখে দিছি। ঠিক আছে? সেম ভাবে ভাই আরেকটা ত্রিভুজ ছিল এখানে, এই যে এই ত্রিভুজটা হলুদ কালার দিয়ে যেটা আঁকতেছি। তাহলে আমাকে বল এই হলুদ ত্রিভুজের ক্ষেত্রে ভাই ভূমি কোনটা? আবার সেম এই যে ভূমি এটা, উচ্চতা কোনটা? ভাই এটা হলো উচ্চতা। তুমি আমারে বলো, তোমার কাছে তো দেখে বোঝা যাচ্ছে না যে এই লাইনটা আর এই লাইনটা সেম হবে? সেম হবে তো। তাহলে ভূমিও সেম, উচ্চতাও সেম, তাহলে অবশ্যই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে। একটা সাদা একটা হলুদ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে। এটাই আমি এখানে লিখছি। ঠিক আছে? বুঝছেন আপনারা? ক্লিয়ার আশা করছি। এখান থেকে আমি দুইটা অনুসিদ্ধান্তে যেতে পারি। এই হলো দুটো অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তগুলো একটু মনে রাখতে হবে আমাদের। পরীক্ষায় তোমার এগুলো থেকে এমসিকিউ দিতে পারে। এমসিকিউ তো দেখবে অনেক সময় এটা মান দেওয়া থাকবে, এটা মান দেওয়া থাকবে, এটা মান দেওয়া থাকবে, বলবে এটা মান বের করো। আর তোমাকে তখন বুঝতে হবে যে কোন অনুপাতটা ইউজ করবা, কোন অনুপাতটা ইউজ করবা, এটা আমাদের বুঝতে হবে। তো তার জন্য বেসিক্যালি আমি এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? সৃজনশীল প্রশ্ন আসলে আমরা তো চাপটা থেকে অ্যান্সার করতেই চাই না, এটা টেনশন করার কোনো দরকারই নেই আমাদের। কিন্তু এমসিকিউ আসলে কি করবা তখন তো তোমার জানা লাগবে। ওকে ক্লিয়ার? আচ্ছা, তো দেখো অনুসিদ্ধান্তটা হলো এবিসি ত্রিভুজে বিসি বাহু সমান্তরাল কোনো রেখা যদি এবি ও এসি বাহু যথাক্রমে ডিই ডি ও ই বিন্দুতে ছেদ করে তবে এটা তুমি বলতে পারো। আচ্ছা খুবই ভালো কথা। এখানে বেসিক্যালি আমি তাকে যে কথাটা বলছি উনি বলা হয়েছে। দেখেন এটা হলো আপনার এ, তুমি জাস্ট প্রুফগুলো মনে রাখবা, এটাই তোমার পরীক্ষার জন্য দরকার। যেটা দেন কেমনে হয়েছে, কেমনে হয়েছে পরীক্ষা করে আসে না, তাও শিখা দিলাম। খেলা শিখতে ইচ্ছা করে শিখবা। বাট আমি এখন যেটা পড়াচ্ছি এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ তোমাকে দিবে। দেখো এবিসি একটা ত্রিভুজ, ডিই হলো সমান্তরাল রেখা বিসি এর, তখন আমরা কি বলতে পারি যে এবি বাই এডি ইকুয়াল টু এসি বাই সি, অথবা অথবা এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সি। এটাও বলতে পারি। তুমি সব মিলিয়ে দেখো, তুমি জাস্ট মিলিয়ে দেখো, মিলিয়ে দেখো, জাস্ট মিলিয়ে দেখো, এটি তোমার মনে রাখতে হবে। ঠিক আছে? আমরা এটাকে কি প্রুফ করছিলাম? আমরা এটাকে প্রুফ করছিলাম এডি ডিভাইড বাই বিডি ইকুয়াল টু এই ডিভাইড বাই সি। এটা আমরা প্রুফ করছিলাম। সো একটা সেম ত্রিভুজ থেকে
তিনটা ফর্মুলা হয়েছিল, 4 ফর্মুলা হইলো, একটা ফর্মুলা, দুইটা ফর্মুলা, তিনটা ফর্মুলা। বাট কঠিন কিছু না, খালি খালি মেইন কথা কি হয়েছে ভাই, মেইন কথা হলো ভাই আপনি এটা মনে রাখেন, এই যে এটা মনে রাখেন, এটা মনে রাখেন। আপনি এবার উভয় পক্ষকে এক যোগ করেন, জাস্ট উভয় পক্ষকে এক যোগ করেন, উভয় পক্ষকে এক যোগ করলেই দেখবা তুমি এটা পেয়ে গেছো, এটা পেয়ে গেছো, এটা পেয়ে যাবা। সেম ভাবে তুমি এটাকে উল্টাও, এক যোগ করো, দেখবা তুমি এটা পেয়ে গেছো। আর যাই প্রুফটা আমি না বলতেছি, তোমার যদি কারো ইচ্ছা থাকে তুমি যোজন বিয়োজন করলেই হবে। আর আমি তোমাদেরকে জাস্ট মনে রাখা শিখাবো, এটা আসলে কেমনি তুমি মনে রাখবা। সো আমার আবার একটু মনে রাখো যে এবিসি হলো একটা ত্রিভুজ, ডিই হলো সমান্তরাল বাহু কার, বিসি এর। তখন তুমি বলতে পারো কি 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 জিনিস বলতে পারো, তিনটা ফর্মুলা। এক, এটা ডিভাইড বাই এটা ইকুয়াল টু এটা ডিভাইড বাই এটা। কত সুন্দর, এটা হলো 1 নাম্বার, ঠিক আছে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার ফর্মুলা, 2 নাম্বার ফর্মুলা হলো ভাই দেখেন, পুরাটা ডিভাইড বাই ছোটটা, তাহলে কি হবে, পুরাটা ডিভাইড বাই ছোটটা। এই হলো 2 নাম্বার ফর্মুলা। আবার আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা হলো পুরাটা ডিভাইড বাই এই পাশের অংশটা, তাহলে এখানে হবে পুরাটা ডিভাইড বাই এই পাশের অংশটা। বাস, এই হলো তিনটা ফর্মুলা। তো এই তিনটা ফর্মুলা তুমি যদি মনে রাখতে পারো তাই লিখেছে। আমাকে বলে তিনটা ফর্মুলা তুমি বুঝছো কিনা এখন, যে কেমনে তোমাকে আমি ত্রিভুজ দিয়ে দিই তুমি ফর্মুলাটা বানাতে পারবে কিন্তু, তাইলেই হবে, তাইলেই হবে। তাহলে তুমি প্রুফ করতে পারো, বাট দরকার নেই শুধু শুধু এমসিকিউ তুমি জীবনে প্রুফ করে করবা, এত সময় আছে তোমার হাতে, সময় নেই। তোমার দরকার কেমনে হইছে জিনিসটা, কেন এরকম জিনিসটা হইছে এটা বুঝা। তো আমি আবারও বলি, দেখো ছোট ভাগ ডিভাইড বাই ছোট ভাগ কি হবে, ইকুয়াল টু ছোট ভাগ ডিভাইড বাই ছোট ভাগ, শেষ। আবার তুমি আরেকটা করতে পারো কি, পুরাটা ডিভাইড, পুরাটা ডিভাইড বাই ছোট ভাগ, তাহলে ইকুয়াল টু দিলে কি হবে, পুরাটা ডিভাইড বাই ছোট ভাগ। এই কথাটা এখানে বলা আছে, দেখো দেখো এবি ডিভাইড বাই এডি, এসি ডিভাইড বাই এই, দেখো এবি ডিভাইড বাই এডি, এসি ডিভাইড বাই এই, দেখছেন সেটি আর কিছুই বলিনি, বুঝছো, এবার বুঝছো। আচ্ছা, তো ফেসবুকে মারামারি লাগছেন বুঝছি, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি করছেন, বুঝতে পারছি। আর্জেন্টিনাদের একটু ভাব বাড়ছে কারণ আমরা লাস্ট জিতছি, আমি জানি এটা, আমাকে বলা লাগবে না। আমি অনেক কি বলবো এটার জন্য খুশি আছি, তোমরাও খুশি থাকো। আর যারা ব্রাজিল ফ্যান আছো তোমরা কষ্ট করিও নেক্সট টাইম যাতে ভালো একটা ওয়ার্ল্ড কাপ পাইতে পারো, কারণ তোমরা অনেক সময় 7টা 7 আপ খাওয়া যাও। 7 আপ খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য, বাট বেশি 7 আপ খাওয়া ভালো না। তো তোমরা চেষ্টা করবা নেক্সট বাজেতে ভালোভাবে গোলগুলা দিয়ে একটা ওয়ার্ল্ড কাপ কি বলে জিততে পারো, ঠিক আছে, বেস্ট অফ লাক। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা পরবর্তী আরেকটা অনুসিদ্ধান্ত আছে, ওইটা পড়ে ফেলি, কারণ আরেকটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে এখানে। আরেকটা ওই অনুসিদ্ধান্ত হলো ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু। দেখো আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মধ্যবিন্দু কনসেপ্ট আনিনি, তোমাকে দেখো মধ্যবিন্দু কনসেপ্ট বলে দিছে। মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর এক বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এটা কঠিন কিছু না, এটা তুমি অলরেডি জানো, এটা বলার দরকার নেই, এটা বলার আসলে দরকার নেই। যেমন দেখো তোমাকে আমি বলে দিছি যে দেখো এখানে একটা সমান মানে সমদ্বিখণ্ডিত করার জন্য মধ্যবিন্দু নেন। তো মধ্যবিন্দু নিলা, তুমি আবার কি করলা, নিচে যে লাইনটা আছে, নিচে যে লাইনটা আছে এটা প্যারালাল করে দাগটা টানো, সরি ভালো হয়নি, এই যে প্যারালাল করে দাগটা টানো, দাগটা টানলাম। তো তুমি যদি দাগ টানো তাহলে এখানে নতুন একটা পয়েন্ট পাইছো, এই পয়েন্টটা অবশ্যই এটাকে 2 ভাগে ভাগ করবে, এটাই বলা হয়েছে। মানে এটা তো আহামরি কিছু না, তো আমরা জানি তুমি একটা পয়েন্ট আঁকবা সমান্তরাল আঁকবা, তো অবশ্যই অন্য পয়েন্ট তো মিড পয়েন্ট হইতেই হবে, তুমি ফিগার একটা গেলেই বুঝবা, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে বুঝছি আমরা এই পর্যন্ত, সবাই ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, কারো মনে কোনো দুঃখ আছে, কারো মনে কোনো দুঃখ অভিমান আছে? আচ্ছা নাই আশা করি, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, চলেন আসেন আমরা আমাদের পরবর্তী অনুসিদ্ধান্তে চলে যাচ্ছি। এটাও সেম জিনিস, আমরা একটু আগে যে অনুসিদ্ধান্ত সরি উপপাদ্যটা করছি না, এটাও সেম উপপাদ্য, খালি এটা উল্টা জিনিস প্রমাণ করতে হবে। দেখো তোমাকে বলে দিচ্ছি এটা কি প্রমাণ করতে হবে। আগেটাই কিছু তো মনে আছে, আগেতে আমরা প্যারালাল লাইন টানছিলাম, বিসি এর একটা প্যারালাল লাইন টানছিলাম, তখন আমরা এই দুটোর অনুপাত সেম বলছিলাম। সিম্পল, এটা অনুপাত ইস টু এটা, তো এটা ইস টু এটা ইকুয়াল টু ওটা ইস টু এটা, এরকম ছিল। আর এখন তোমাকে বলে দেওয়া আছে যে এটা ইস টু এটা হইলে প্রমাণ করো যে এটা দুজন সমান্তরাল হবে, এটাই তোমার বলা হয়েছে। যেমন দেখো এখানে বলা হয়েছে কোন সরলরেখা একটি ত্রিভুজে দুটি বাহুকে অথবা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাত, দেখো অনুপাত আমরা বলে দিছি, এখন তোমার বলে দিছি অনুপাতে বিভক্ত করে, তখন উক্ত সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহুটা সমান্তরাল হবে। তো এখন বেসিক্যালি দেখো কি বলা হয়েছে, এখন তোমাকে বলা হয়েছে যে দেখো তোমার এটা যদি সত্যি হয়, যদি এটা সত্যি হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে। আর আগে কিন্তু আমরা ধরে নিছি যে ডিই আর বিসি সমান্তরাল হবে, কারণ আগে কোশ্চেনই বলা ছিল দেখো এই যে সমান্তরাল, আর এখন উল্টা অনুপাত দেওয়া আছে প্রমাণ করো যে সমান্তরাল হবে। চলো আমি তোমাদেরকে এটা বই থেকে দেখা দিব, কারণ সেম জিনিস, তো তোমাদেরকে একবার দেখা দিলে তোমরা বুঝবা। জাস্ট দেখো উল্টা প্রুফ করবো, তোমাদেরকে দেখাচ্ছি কোশ্চেনটা কই গেল। এই যে তোমাদের বই তো আছে তাই না, এগুলা বই আছে না এই জিনিসগুলা জানো তোমাকে, কারণ আমার কাছে যেটা পিডিএফটা এটা মনে হয় 1 বছরের আগে, তোমাদের লেটেস্ট বইটা পিডিএফ আমি অনলাইনে পাইনি, তো আমাকে জানাই আছে যদি বইয়ের সাথে মানে আমার বইয়ের সাথে যদি তোমাদের কোনো কিছু না মিলে সাথে সাথে বলবা, সাথে সাথে যদি মিলে তাহলে তো ভালো। আচ্ছা তো দেখেন উপপাদ্য 29 নম্বর, কোন সরলরেখা একটি ত্রিভুজে দুটি বাহুকে অথবা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজটি তৃতীয় বাহুর সমান্তরাল হয়, এটাই বলা হয়েছে। ঠিক আছে, এখন তুমি একটু ভালো করে দেখো বিশেষ নির্বাচনে কি বলবো, ডিই রেখাংশ এবিসি ত্রিভুজে এত এত অংশে ভাগ করে, তো আমার এটা হলো দেওয়া আছে, এটা হলো এখন গিভেন দেওয়া আছে, তো আমাকে প্রমাণ করতে হবে কি এটা, যে এই লাইনটা আর এই লাইনটা হলো সমান্তরাল। ঠিক আছে, এই দুটো লাইন হলো সমান্তরাল, আমরা কেমনে প্রুফ করছি সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো একটু নিচে নামি, লাইন যোগ করতে হবে, এটা তো কঠিন কিছু না, অঙ্ক তোমাদেরকে সবসময় বলছি দুটো লাইন যোগ করে দিবে, দুটো লাইন যোগ করে দিবা। ঠিক আছে, তো আবার একটু বলি, দেখো প্রমাণে আমি সবসময় তোমাদের কি বলছিলাম যে আমরা অলরেডি জানি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে সম্পর্ক আছে, অলরেডি বলছি। যারা বুঝতে স্টিল পারো একটু কষ্ট করে ক্লাস শেষে রেকর্ডটা দেখে নিও, অলরেডি আমি অনেকটা বলেছি, আরো কয়েকবার যদি বলতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে ক্লাসে। ঠিক আছে, এই দুটো কি সেম, এইচ সেম, উচ্চতা সেম, কেমনে সেম এটা দেখাইছি তোমাদেরকে, পুরো পিকচার ঘুরে দেখাইছি তোমাদেরকে, আর কি দেখাইতে পারি ভালো।
উচ্চতাগুলো সেম আমি কি বলছিলাম যে দুইটা ত্রিভুজ যদি উচ্চতা সেম হয় তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত এদের ভূমির অনুপাতের সমানুপাতিক হবে। তো দেখ এখানে কি বলছে যে ক্ষেত্রফলের অনুপাত এদের ভূমিগুলোর অনুপাতের সমান হবে। কেন? কারণ এদের উচ্চতা সেম। সেম ভাবে অন্য আরো দুটো ত্রিভুজ আছে, বলতো কোন দুটো ত্রিভুজ? এই ত্রিভুজটা এবার কনসিডার করেন আর এই ত্রিভুজটা কনসিডার করেন, এদেরও কিন্তু উচ্চতা সেম। তো এদের কিন্তু উচ্চতা সেম হয়, তাহলে দেখো তো আমি কি বলতে পারি, এডি ডিভাইডেড বাই ডিইসি ইকুয়াল টু এই ডিভাইড বাই ইসি। সো দুইটা লাইন কিন্তু আমরা লাস্ট মেথড যেভাবে করছি এই মেথড সেম ভাবে লিখছি। তোমাকে এখানে এক্সট্রা একটা জিনিস বলে দেওয়া আছে, সেটা হলো অনুপাতটা। আর আগে কিন্তু অনুপাতটা বলা ছিল না। কারণ তুমি আমার বলো এই অনুপাত আর এই অনুপাত যদি সমান হয়, তুমি আমাকে বলো ভালো করে দেখো, এই দুটো অনুপাত যদি সমান হয় তাহলে কি আমি বলতে পারি না যে ভাই তার মানে এই পার্টটা আর এই পার্টটা সমান হবে? কারণ ডান পাশের পার্ট দুজনেরই সমান, বলেই দিতে কোশ্চেনই বলেছে যে এই গোল্লাটা আর এই গোল্লাটা সমান। যদি এই দুটো গোল্লা সমান হয় তাহলে এই দুইটা নীল কালারের বক্স সমান হবে। কারো কি অসম্মতি আছে? কারো কি কোনো অসম্মতি আছে? এটা কি ভায়োলেট কালার? নীল কালার বললাম, তোমাদের কালার নিয়ে আমার সাথে মারামারি লাগিয়ে দিছো, কঠিন ঝামেলা পড়ে গেলাম। পিঙ্ক কালার বললে বলো যে পার্পল কালার, ব্লু কালার বললে বলতেছো যে কি কালার বললা জানি, ভায়োলেট কালার মনে বললা, কি বললা? সবই কি ভায়োলেট বানাইছো নাকি তোমরা? ওকে, হইতেই পারে, নো প্রবলেম, আমিও মেনে নিলাম। ঠিক আছে, যে কালার বলছে সেটাই। আচ্ছা ঠিক আছে, এটা কি ব্লু কালার না? এই বলতো, এটা তো ব্লু কালার না। ব্লু কালার না এটা? কঠিন অবস্থা। সরি, ব্লু কালার এটা। হ্যাঁ এটা ব্লু কালার, এটা ব্লু। এটা কি তাহলে? এটা কি বলে? এই পেঁচার কালার? আচ্ছা যাক, কোনটা হবে আর কি। এনিওয়ে, আচ্ছা আমি ধরে নিচ্ছি এটা নীল কালার। ঠিক আছে, তো দুইটা নীল কালার সমান হবে। এখানে ধাপ তিনে দেখো এই কথাটাই বলা আছে। দেখেন 1 আর 2 থেকে পাই এই রেশিওটা সমান। ঠিক আছে, এখন তোমাকে আরেকটা জিনিস বলা আছে, সেটা দেখো তো কি? দেখো তো এটা আর এটা যদি আমি কাটাকাটি দিয়ে ফেলি তাহলে কি পাই? বিডিই ইকুয়াল টু ডিইসি। তো দেখো এখানে সুন্দরভাবে এই কথাটাই বলা আছে। কাটাকাটি কেন দিও ভাই? দুই জিনিস সেম জিনিস, তো সেম জিনিস কাটাকাটি দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। তো কাটাকাটি দিলে বাকিটাকে বিডিই ইকুয়াল টু ডিইসি। এটি লাস্ট একটা কথা দেওয়া আছে। লাস্ট কথাটা একটু কঠিন লাগে অনেকের কাছে। দেখো কিন্তু বিডিই এবং ডিইসি এটা একটি একই ভূমি, এর একই পাশে অবস্থিত, সুতরাং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাই এটা সমান্তরাল হবে। অনেক কঠিন কিছু বলা হয়েছে। বেসিক্যালি এভাবে চিন্তা করো। দেখো এই হলো তোমার একটা ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ তোমার হলো অন্য কালি দিয়ে আঁকি, আমি এবার কোনো ঝামেলা নিব না। এই না, এটা লাল কালি, কনফার্ম এটা লাল কালি। কে মারামারি করতে আসলে বললো। আচ্ছা চলো, এবার অন্য একটা কালার নিয়ে আমি, এটা আবার কি কালার বলবো? সবুজ কালার না টিয়া কালার? তো দেখো দুটো ত্রিভুজ দেওয়া আছে। ওকে, এই দুটো ত্রিভুজ কিন্তু এই বাউন্ডারির মধ্যে অবস্থিত, তাই না? দেখো তো এখানে সেম ভাবে দেখো, এই দুটো ত্রিভুজ দেখো, এই বাউন্ডারি এবং এই বাউন্ডারির মধ্যে অবস্থিত। দুইটা ত্রিভুজই সেম বাউন্ডারির মধ্যে অবস্থিত, তাহলে আমি এমনি বলতে পারি যে ডিই আর বিসি অবশ্যই প্যারালাল হবে। এটাই বলা হয়েছে তোমাকে। বেসিক্যালি দুটো ত্রিভুজ যদি সেম বাউন্ডারির মধ্যে অবস্থিত হয়, বা তুমি মনে করতে পারো দুটো ত্রিভুজ সেম দেয়ালের মধ্যে অবস্থিত। এমন ভাবে আসলে দুটো সেম দেয়ালের মধ্যে অবস্থিত, ওদের ভূমিগুলো দেয়ালের সাথে অ্যালাইন করা, তার মানে এই দেয়ালগুলো অবশ্যই সমান্তরাল হবে। যেমন এই দুটো দেয়ালের মধ্যে আছে দুটো ত্রিভুজ এবং ওদের ভূমি পর্যন্ত মিলে গেছে, তাহলে অবশ্যই এই দুইটা দেয়াল সমান্তরাল হতেই হবে। এটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, যদি কারো স্পিড বুঝতে সমস্যা হয়, প্রমাণ যাহা করতে বলবে লাস্ট লিখে দিবে ওটা, বা এটাই প্রমাণ করতে বলা হয়েছে, শেষ। ঠিক আছে, ওকে, এটা হলো ছোট বুদ্ধি। ঠিক আছে, তো এই কাজ করো না। যাই হোক, এনিওয়ে আচ্ছা বলেন, এটা বুঝছেন নাকি আমাকে একটু জানান। ঠিক আছে, কে কে না ছুটি না বলো, ক্লিয়ার নাকি না? আজকে অঙ্কের মনটা বুঝতে পারতেছো না কেন? তোমার মন কোথায় আজকে? কোথায় আজকে মন তোমার? রাগ করলা? রাগ করো না, সমস্যা নেই। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, দরকার হলে আবার একটু সুন্দর করে রেকর্ডের ক্লাসটা দেখে নিও, তাহলেই হবে। ঠিক আছে, আর এই যে ফেসবুকে অনেক সুন্দর করে কিন্তু ক্লাস করে, কিন্তু আপনারা যারা অ্যাপে আছেন আপনারা অনেক গল্প করেন। কেন এত গল্প করেন? সিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য বেশি দরকার এটা। তো এই জন্যই তোমাদেরকে অনুসিদ্ধান্ত যেগুলো, ওগুলো ভালো করে পড়তে বলছি, ওগুলো মিস করা যাবে না। প্রমাণ টমান এগুলো খুব একটা দেয় না, বাট স্কুলে দিতে পারে। সেই স্কুলে ভালো করার জন্য পড়তে পারবো আর কি। ঠিক আছে, আচ্ছা তো আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে একটু গল্প করবো আমি এখন এই 10 মিনিট। বলেন আপনার সাথে কি গল্প করতে পারি? কি গল্প করা যায় বলেন? যে কোনো গল্প। আজকে অনেক পড়াশোনা পাইছি, আর পড়াইতে যেতেছি নতুন একটা উপপাদ্য এখন যদি মাথার মধ্যে দিই, আপনারা কান্নাকাটি শুরু করে দিবেন, রাগ করবেন। প্রথম ক্লাসে আমি কাউকে রাগ করতে চাইতেছি না, দ্বিতীয় ক্লাসে রাগ করাবো আপনাদের, তখন বললে ছুটি দিব না। বাট এবার একটু বলেন কি শুনতে চান? গান পারি না, এগুলো পারি না। আর্জেন্টিনা কিছু বলেন না, অলরেডি ব্রাজিলদেরকে অনেক কিছু বলে ফেলছি, এখন আর্জেন্টিনা কিছু বললে ওরা একটু তেলে বাগনে আর একটু জোরে যেতে পারে। তো আমি কিছু না বলি, আপনাদের যে কোনো ধরনের সাজেশন থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা আপনাদের একটা ভালো কথা মনে পড়েছে, চ্যাপ্টার 17 ছোট ভাইদের পড়াই দিয়েছিলাম, তাই না? তোমাদেরকে চ্যাপ্টার 17 থেকে আমি কোশ্চেন জিজ্ঞাসা করি, মনে করেন এটা সারপ্রাইজ টেস্ট। ঠিক আছে, সবাই রেডি? তোমাদেরকে চ্যাপ্টার 17 পরিসংখ্যান অধ্যায় থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবো। সবাই তো পড়ছো না? এই বলো তো চ্যাপ্টার 17 কোশ্চেন কিনা? আচ্ছা যদি পড়ে থাকো তো তাড়াতাড়ি বলো, তাহলে তোমাদেরকে পরিসংখ্যান থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো। দেখি তোমরা কত ভালোভাবে পড়েছো। তোমাদের তো আমি মনে হয় পরিসংখ্যান অধ্যায়টা নিই, তোমাদেরকে নিই। আচ্ছা দেখি, কোনো সমস্যা নেই, দেখি কেমন পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, মনে নাই? হাই রে। আচ্ছা ছোট জিনিস দিয়ে শুরু করতেছি। ধরো তোমাকে বলা আছে 10, 11, 15, 16, 18। একটু বলতে পারবা মধ্যক কোনটা? কেউ পারবা? তাহলে বলো, ছোট জিনিস থেকে শুরু করতেছি, আস্তে আস্তে কঠিন বলবো। সবাই পারছে, চমৎকার। হ্যাঁ, মধ্য হলো 15, ভেরি গুড, চমৎকার, সবাই পারছে। এবার এই সেম কোশ্চেনটাকে আমি নিয়ে আসলাম নিচে, আমি আরেকটা পয়েন্ট লাগিয়ে দিলাম, সেটা হলো 20। এখন বলো মধ্যক কোনটা? দেখি তো এখন কি বলতে পারো, মধ্যক কত হবে? সেকেন্ড কেসে মধ্যক কত হবে? একদিন জিজ্ঞাসা করছে ভাই আপনি বইটা চান্স পেলেন কেমনে? তো কঠিন অ্যাটাক দিলা তুমি আমার, দেখি
আচ্ছা যাই হোক, একজন বলছে মধ্যক হলো 15 আর 16, না তোমাদের হয়নি, অনেকে ভুল অ্যান্সার বলছো। মধ্যক কি দুটো অ্যান্সার হয়? যখন তোমরা পরীক্ষায় বের করতে তোমাকে দুটো অ্যান্সার বলতাম, মধ্যক দুটো অ্যান্সার না কিন্তু। তার মনে আছে, দেখি দেখি, সারপ্রাইজ টেস্ট। চমৎকার, তামিম বলছে ভেরি গুড, প্রতিভা বলছে ভেরি গুড, মাধুর্য বলেছে, বোতুল বলেছে, ফেসবুকে আপনারা বলেন জুলকের বলেছে, চমৎকার। এই 15 আর 16 এই দুটা যোগ করলে, ডিভাইড বাই 2 করলে যেটা আসে সেটাই মধ্যক, বুঝছেন? মনে আছে? লাস্ট আরেকটা জিজ্ঞাসা করবো, লাস্ট আরেকটা জিজ্ঞাসা করবো, তারপর একটু গল্প করবো, তারপর ছুটি দিয়ে দিব। লাস্ট আরেকটা জিজ্ঞাসা করতেছি, দাঁড়ান। ধরেন আপনাকে বলা আছে 15, 20, 12, 14, 2। আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে হলো এখন, না আরেকটা দিই, আরেকটা সংখ্যা দিই, ধরলাম দিলাম যে দাঁড়াও 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 দাঁড়াও, আরেকটা সংখ্যা দিই, সেটা হলো 2 না দিই 11 দিই। এবার বলেন এই জিনিসটার মধ্যক কত? দেখি কার মনে আছে, এটার মধ্যক কত? লাস্ট কার মনে আছে দেখি? তোমার ছোট ভাইটা পারেনি, দেখি তোমরা পারো কিনা। তোমার ছোট ভাইটা আজকে শিখেছি, পরে শিখাই দিয়েছি যদিও, প্রথমে পারেনি, দেখি তোমরা পারো কিনা। অনেকে পারছো, কিন্তু প্রথম দিকে কয়জন ভুল বলছো। অ্যান্সার বেসিক্যালি হলো, তুমি অনেকে বলবো অ্যান্সার হলো 12, বাট অ্যান্সার 12 না। কেন? কারণ সবসময় আগে সাজায় নিবা জিনিসটাকে, বুঝছো? আগে জিনিসটাকে সাজায় নিবা। 10 এর পরে 12, 12 এর পরে 14, 15, এরপর 20। এখন হলো তুমি বের করবা মধ্যক কোনটা। মধ্যক কোনটা সবসময় মাঝখানের পথটা হয়, তো মাঝখানের পথ কোনটা? এটা। সো অ্যান্সার হলো 14। ভেরি গুড, তোমরা অনেকে পারছো। যা, তোমরা তাহলে পরিসংখ্যান ভালোভাবে শিখছো, ভেরি গুড, আগে বলছো। ওকে, বলেন এবার তোমরা কি শুনতেছেন? বুইটার গল্প। বুইটার গল্প তো আসলে এরকম বলার মতো কিছু কি আছে? হ্যাঁ, আমার আছে একটা গল্প বলার। গল্পটা হলো, আমাদের দুটো পরীক্ষা হইতো আর কি বেসিক্যালি। একটা হলো প্রিলি। আচ্ছা, তোমাদেরকে বইটার গল্প কেন বলছি? তোমাদেরকে নটরডেমের গল্প বলি, তোমাদের নটরডেমের গল্প শোনা উচিত, তোমাদেরকে নটরডেমের গল্প দিতাম। তো আমাদের বেসিক্যালি নটরডেমটা দুইটা শিফটে পরীক্ষা হইতো আর কি। হ্যাঁ, যেমন সকালে শিফট, দুপুরে শিফটে হইতো। অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়, এমন হয়েছে 2 দিন লাগায় পরীক্ষা হইতেছে আর কি। ঠিক আছে, তো খুবই ভালো কথা। আমাকে হলো তোমার বলা হয়েছিল যে পরীক্ষা হবে সকালবেলা, তো আমি খুবই সুন্দরভাবে সকালবেলা চলে গেছি পরীক্ষা দিতে, রিটেন দিয়ে 5টা করছি, কোনো সমস্যা নেই। ভাই বাতে হলো মজার কাহিনী হয়েছে। তো ভাই হলো খুবই সুন্দর ফিটফাট ড্রেস হয়ে, ফর্মাল ড্রেস পরে যাওয়া লাগে। তো আমিও খুব ফর্মাল ড্রেস পরে, সাদা শার্ট, টাই পরে, প্যান্ট পরে, ফর্মাল পরে গেছি। খুবই ভালো কথা। 2 তলা বা 3 তলায় ছিল, সিরিয়ালের বেঞ্চের মধ্যে বসে আছি, একটু পর একজন করে যাচ্ছে, ভাইবা দিচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে। কোনো কোশ্চেন করারও চান্স নাই যে কি জিজ্ঞাসা করছে তাকে। তা আমাকে এভাবে ডাকলো আর কি। পুরা রুম খালি, রুমের একদম ওই মাথায় 2জন স্যার বসেছিলেন, জাস্ট 2জন স্যার। ওনারা বলছে যে ঠিক আছে বাবা আসো। তো আমিও গেলাম, বসো, ঠিক আছে বসলাম, সালাম টালাম দিয়ে বসলাম আর কি। তারপর এরপর আমাকে বলে তোমার সার্টিফিকেট বের করো। তো টুকটাক সার্টিফিকেট যা ছিল ওগুলো সব বের করেছিলাম আর কি। তো এরপর আমাকে কোশ্চেন করা শুরু করছে। আমাকে 10টা কোশ্চেন করছে, আমি 10টা কোশ্চেন একটা কোশ্চেনও পারিনি। কি কি জানি কোশ্চেন করছে, বুঝছো? এই আন্তর্জাতিক সংবাদ থেকে বাংলাদেশের অনেক কিছু, আমি একটা কোশ্চেন পারিনি। প্রত্যেকটাতে বলছি সরি স্যার পারি না, কয়েকটাতে বলছি সরি স্যার মনে পড়তেছে না, ভুলে গেছি আসলে, আগে একটা টাইমে পড়ছিলাম আর কি, মনে পড়তেছে না। কি বলবো বলো, যা কোশ্চেন জিজ্ঞাসা করে আমি একটাও পারতেছি না। বাট স্যাররা আসলে একটা ইচ্ছা করেই করছেন, এটা পরে বুঝতে পারছি যে উনি আসলে টেস্ট করতে চাচ্ছিলেন যে আমি কি আসলে মিথ্যা কথা বলি, যে সব পারি, ভুংচুং উত্তর দেওয়ার চেষ্টা করি, নাকি না পারলে সরি বলে দিই। এটা হলো একটা টেস্ট করছিল। আরেকটা টেস্ট করছিল বলি, স্যার আমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করছে, দীপিত তুমি কি বেনসনের দাম জানো? বেনসন কি, যদি কেউ না জানো, না জানি ভালো, আমিও জানতাম না ওই বয়সে। তো উনি আমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করছে বেনসনের দাম কত তুমি কি জানো? আমি তো টেনশনে পড়ে গেলাম, আপনি বলে কি, আমি তো বাইবা দিতে আসলাম নটরডেম পরীক্ষায়, কলেজে ভর্তি হবো, উনি আমাকে বেনসনের দাম জিজ্ঞাসা করতেছে কেন? আমি বলি স্যার আসলে কি আমি নামই জানি না স্যার। তো তুমি নিজেকে যত ভালো প্রেজেন্ট করতে পারবা, তোমার চান্স মানে কি বলে প্রবাবিলিটি অত বেড়ে যাবে। আমি কিন্তু সুন্দরভাবে বলছি যে না স্যার, এইসব জিনিসের আমি নাম জীবনেও শুনি নাই, দামও জীবনে শুনি নাই। তো উনি পরে বললো আচ্ছা ঠিক আছে তুমি এবার আসতে পারো। পরবর্তীতে যখন রেজাল্ট দিচ্ছে দেখি আমি সুন্দরভাবে আমার নাম এসে পড়েছে, কি হচ্ছে আমি চান্স পেয়ে গেছি। অথচ আমি 10টা কোশ্চেন একটা কোশ্চেনের উত্তর